গান মানে একটা ভালো লাগার আবেশ, দারুণ অনুভূতি। এই গানই মানুষকে করে তোলে স্মৃতিকাতর কিংবা নিয়ে যায় অনুভূতির গহীনে। কিন্তু আজকের বাংলা সঙ্গীতে সেই অনুভূতির আবেশ যেন হারাতে বসেছে। এ সময়কার অধিকাংশ গানই আমাদের কানে পৌঁছয় ঝাঁঝালো মিউজিক আর চোখ ধাঁধানো ভিডিওর সঙ্গে। এ যেন তাড়াহুড়ো করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা। আর সেকালের গান, সে গান হৃদয়ে নামতো ধীরে। শোনার মানে ছিল নিজেকে খুঁজে পাওয়া। এ প্রসঙ্গে সময়ের আলো কথা বলেছে সঙ্গীত শিল্পী বালামের সাথে। একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে এই টেকনোলজি এবং এগুলো এসে একটা স্পেসিফিক প্রবলেম হয়েছে, যেটা আমি বলতে পারি আর কি নির্দ্বিধায়। সেটা হচ্ছে এই টেকনোলজি আসার পরে অনেক ধরনের গান, যেই ধরনেরই গান হোক, আগে যেরকম শিল্পীরা গলার একটা চর্চা করতো, আর এখনকার জেনারেশন হচ্ছে যে টেকনোলজি পেয়ে ওরা আগেই চলে যাচ্ছে হয়তো মিউজিক প্রোডাকশনে অনেক ধরনের টেকনোলজি ইউজ করে। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর কিংবা সন্ধ্যা মুখোপাধ্যায়, তাদের কণ্ঠ প্রেম, বিরহ, আশা আর বেদনার সুরে মুগ্ধ করত। সঙ্গীত শিল্পী এবং কম্পোজার বেলাল খান এ প্রসঙ্গে বলেন, ওই বিবর্তনটা আসছে, ওইটা মিউজিক্যালি আসছে, কারণ ওই সময়ে এরকম ধরেন ভার্চুয়াল ইফেক্ট, তারপরে ডিফারেন্ট প্লাগইনস, এগুলো তো ছিল না। একদম ডিরেক্ট গান অ্যানালগ বেস ছিল। তো এখন এমন সব প্লাগইন চলে আসছে যেগুলো গানকে আরো ক্রিস্পি করতেছে। এগুলোর সাথে ওই সময় অনেক বার ভয়েস টেক দিয়ে একটা জিনিস কমপ্লিট করতে হতো, এখন এটা প্রয়োজন হয় না। এখন ম্যানুয়ালি কি বলে আপনার ডিজিটালি এগুলা কারেকশন করা যায়। অটো টিউন, এমন অটো টিউন আসছে যেগুলো দিয়ে আপনাকে ফাইন টিউন করা যায়। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশের গান ছিল সুধার মতো। সুবীর নন্দী ও আব্দুল জব্বারের গানে জীবনবোধ, অনুভূতি কিংবা প্রেম কত গভীরভাবে প্রকাশ পেত। গীতিকাররা লিখতেন অনুভূতি, নিছক শব্দ নয়, যেমন গাজী মাজহারুল আনোয়ার, রফিকুজ্জামান। এ প্রসঙ্গে এ সময়কার গীতিকবি লুৎফর হাসান জানান, এখন টেস্ট পাওয়া যায় না, সেটা আপনার কাছে আমার কাছে, কিন্তু এখনকার যে জেনারেশন, ওদের কাছে কিন্তু আবার ওগুলো ভালো লাগে না। হ্যাঁ, আবার এই জেনারেশন যখন ধরেন আজ থেকে 30 বছর পরে, যখন এদের বয়স যখন আমাদের মতো হবে, তখন তার আবার এই সময় যে গানগুলো হয়েছে, যেমন এখনো তো ভালো গান হয়। ধরেন একটা গান আমি খুব পছন্দ করি, শিরোনামহীনের এই অবেলায়, এটা সম্প্রতি খুব বেশি দিন আগের না, 2-3 বছর আগের। এই অবেলায় এই সময় যে বাচ্চারা শুনে শুনে ফিদা হয়ে যাচ্ছে, ওরা 30 বছর পরে তখন ওরা বলবে, আহারে কি সুন্দর গান হইতো, আহা। আজকের দিনে প্রযুক্তির কল্যাণে গান তৈরি করা সহজ, কিন্তু কমেছে সাধনা। মুহূর্তে ভাইরাল, আবার মুহূর্তেই হারিয়ে যাওয়া। সময়ের আলো এ সময়ের সঙ্গীত শিল্পী শিলা দেবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রুচিসম্মত কাজ অবশ্যই বলতে হবে, আগে এটা খুব ভালো হতো। এখন রুচিসম্মত কাজ বললেও মাধ্যম এত হয়েছে, কোনটা রুচিসম্মত কাজ সেটা আমরা খুঁজেই পাই না। হ্যাঁ, আমরা এখন ভাইরালের পিছনে দৌড়াচ্ছি। কোন গানটা ভাইরাল হয়েছে, কোন টপিকটা নিয়ে ভাইরাল জিনিস হয়েছে, সেটা নিয়েই আমরা আসলে সবাই মাতামাতি করে থাকি। সেক্ষেত্রে ভালো গান, ভালো সুর, ভালো কম্পোজিশন কোথায় হারায় যাচ্ছে, কে পাচ্ছে কে পাচ্ছে না, ঘটনাটা আসলে এরকমও বিচ্ছিন্ন ঘটে যাচ্ছে আসলে। সঙ্গীত প্রেমীরা জানান, আজ গান শোনা হয় বটে, কিন্তু মনে রাখা হয় না। কথার গভীরতা, সুরের মায়া এবং গায়কের আন্তরিকতা যেন হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে সুরকার ও কম্পোজার শান শায়েখ বলেন, এখানে একটা প্রবলেম হচ্ছে যেমন আপনার এআই আর অটোটিউনের কারণে যারা নন সিঙ্গার, যারা সিঙ্গার না, এরাও শিল্পী হয়ে উঠেছে। কারণ আগে তো আপনার টেকনিক্যাল ফ্যাসিলিটিস গুলো ছিল না। যারা সত্যিকারের গান গাইতে পারতো তারাই গান গাইতো, কারণ 1 টেকে বা 2 টেকে গান গাইতে হতো, যেটা প্রফেশনাল সিঙ্গার ছাড়া কোনোভাবেই পসিবল না। তো এখন ধরেন টেকনোলজির কল্যাণে সবাই গান গাচ্ছে, এটা একটা খুবই ভয়ঙ্কর বিষয়। তবু আশা আছে। কিছু শিল্পী এখনো বিশ্বাস করেন, গান কেবল বিনোদন নয়, এটা মানুষের মনের খোরাক। সময়ই বেছে নেবে কোন গান বাজবে আর কোনটা হারাবে। কারণ দিন বদলায়, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া গান কখনো পুরনো হয় না। কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।